আনিফ সাহেব, I love you. ছোট বাচ্চা, আপনি কি ছোট বাচ্চা? আজকের জন্য আমরা ছোট বাচ্চা হয়ে গেছি। আমাদের সাথে এই যে দেখতে পাবেন, উনি আমাদের মুরব্বী রায়হান সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। মায়ের স্বপ্ননবীর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। দর্শক, আজকে আমরা ছোট বাচ্চা হয়ে গেছি। আজকে চলে আসছি আমরা চট্টগ্রামের চিড়িয়াখানায়। দেখতে পারতেছেন অলরেডি কুমিরের বাচ্চা, যেমন আমরা যেমন বাচ্চা আজকে দেখতে পারতেছি কুমিরের বাচ্চা। তো দর্শক, আমরা দেখতে পারতেছেন এই যে চট্টগ্রাম চিড়িয়াখানা যে সুন্দর যে সিঁড়িগুলো তৈরি করছে, প্রথমে আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করতেছি। এইখানে আসলে আপনি বুঝবেন না আসলে এটা কি চিড়িয়াখানা নাকি কোনো বান্দরবন, রাঙামাটি এরকম পাহাড়ি অঞ্চল। আসলে এখানে আসলে অন্যরকম একটা ফিলিংস কাজ করে। কিন্তু এই সিঁড়িগুলোতে প্রতিটা সিঁড়িতে দেখতেছি জোড়ায় 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 কাফলরা, প্রেমিক প্রেমিকা, অর্থাৎ যারা বলতে পারেন গার্লফ্রেন্ড অ্যান্ড বয়ফ্রেন্ড অথবা স্বামী স্ত্রী একদম কম পাওয়া যায়। তবে এদিকে দেখতে পারতেছেন সবাই শুধু সাপ দেখতেছে, অজগর সাপের বাচ্চা দেখতে পারতেছেন। অজগর সাপ এখানে বড় আছে, ছোট আছে। তো দর্শক, এখানে প্রবেশ করতে হলে আপনাদেরকে অবশ্যই টিকিট ক্রয় করতে হবে। টিকিটের মূল্য মাত্র 70 টাকা। 3 বছরের বাচ্চা হলে একদম ফ্রি, 3 বছর উপরে হলে 70 টাকার বিনিময়ে আপনি প্রবেশ করতে পারবেন। যেহেতু আমরা 3 জন আসছি, সেক্ষেত্রে প্রবেশ করতেছি। পুরুষের ক্ষেত্রে আলাদা, মেয়েদের ক্ষেত্রে আলাদা। মেয়েরা আলাদা আলাদা গেট দিয়ে প্রবেশ করতে হয়। দর্শক, এখানে এসে দেখতে পাচ্ছি সবাই জোড়া জোড়ায় বসে আছে। আমার জন্য কেউ নাই, সেই জন্য আমিও একা বসে আছি। দেখতেছি আমার কোনো সঙ্গী আছে কিনা, দেখতেছি আশেপাশে কেউ নাই। এদিকে দেখতে পারতেছি সুন্দর সুন্দর ফ্যামিলি, তারা সুন্দরভাবে এখানে হরিণ দেখতেছে এবং ঘোড়া দেখতেছে। একটা কালো ঘোড়া দেখতেছে। ওয়াও, ঘোড়া যেভাবে দাঁড়িয়ে আছে তার সঙ্গীর জন্য অপেক্ষা করতেছে, আমার দেখে খুব ভালো লাগতেছে। এদিকে দেখতে পারতেছেন আমরা হাঁটতেছি, সুন্দর সুন্দর কাপলদেরকে দেখতেছি। আর আমাদের পিছনে দুজন, রায়হান অ্যান্ড হানিফ ভাই, আমরা 3 জনে আছি, কিন্তু আমাদের সাথে কোনো সঙ্গিনী নাই। আমরা 3 জনে আছি, খুবই একাকিত্ব ফিল করতেছি। এদিকে রায়হান দেখতেছেন প্রেমে মজনু, কিন্তু আসলে তার প্রেমিকা নেই। আসলে এমনি সে প্রেমের মজনু হয়ে আছে, সে খুঁজতেছে তার প্রেমিকাকে। যদি এখানে যদি কাউকে পায় তাহলে সে সঙ্গী বানাবে। এদিকে দেখতে পাচ্ছেন ওট পাখি, এ হচ্ছে ওট পাখি। আসলে ওট পাখি দেখতে যতটা সুন্দর মনে, কিন্তু ততটা অপরিষ্কার। ওট পাখির গায়ের মধ্যে এতটাই ময়লা, দেখার মতো না। এদিকে দেখতে পারতেছেন যে হরিণ আমরা সবসময় জঙ্গলে বনে জঙ্গলে দেখি, সেই হরিণ এখানে দেখতে পাচ্ছেন একদম ছোট একটা ছাগলের বাচ্চার মতো। দর্শক, উঠতেছি সিঁড়ি দিয়ে আর মনে মনে ভাবতেছি, আহা যদি আজকে আমার কোনো সঙ্গী থাকতো, তার হাত ধরে দুজনে একাকিত্বভাবে উঠতাম, খুব ভালো লাগতো। কিন্তু দেখতে পাচ্ছেন আমার পিছনে সবাই জোড়া জোড়া, খুবই কষ্ট লাগতেছে। একটুর জন্য একটা মেয়ের সাথে একটু ধাক্কা লাগতাম, কি শান্তি লাগতো। আসলে না, মেয়েদের সাথে ধাক্কা খাওয়ার অভ্যাস নেই, কিন্তু যদি ধাক্কা খেয়ে যায় তাহলে আর কিছু করার নেই। তবু চেষ্টা করি ভিডিও করার জন্য, কারণ আমি চাই না, মা বোনদেরকে অনেক আমি সম্মান করি। সেই জন্য মা বোন থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করি, যেহেতু তারা মায়ের জাত, তাদেরকে সম্মান করা উচিত। তো দর্শক, আজকে দেখতে পারতেছি চিড়িয়াখানায়, যেহেতু আজকে ফ্রাইডে, অনেক মানুষ, এত মানুষ দেখে অবাক হয়ে যাচ্ছি। সব জোড়া 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 জোড়া, এমন বাচ্চা এমন ফ্যামিলি সবাই আজকে দেখতে পাচ্ছি। এখানে অনেকগুলা বানর। তো বানর দেখে আমারও ইচ্ছা হচ্ছে বানরের মতো হয়ে যেতে। ওয়াও, এদিকে দেখতে পারতেছি বনের রাজা টাইগার, না বনের রাজা সিংহ। সিংহ দেখতেছি এখানে, যেটাকে লায়ন বলি আমরা থেকে। এ হচ্ছে লায়ন, দেখতে পাচ্ছেন। তারা একজন ঘুমাচ্ছে, আরেকজন দেখতেছে আমাদেরকে, যেহেতু আমরা নতুন বাচ্চা সেই জন্য আমাদেরকে দেখতেছে। এদিকে দেখতে পারতেছেন আমার আপুরা আন্টিরা সবাই এখানে জিব্রাকে নিয়ে মজা করতেছে। ওয়াও, জিব্রার মুখে কেউ হাত দিবেন না এভাবে, এটা হাত দেওয়া খুবই বিপজ্জনক। যদি কামড় দেয় তাহলে হাতে অনেক ব্যথা পাওয়া যাবে। এদিকে দেখতে পারতেছেন অনেক মানুষ এটা নিয়ে ফান করতেছে, কিন্তু আমি বলবো যে আপনারা এরকম মুখের মধ্যে হাত দিবেন না। ওয়াও, এটা কি দেখতেছি, হোয়াইট কালার, হোয়াইট কালার বাঘ। আমার লাইফে ফার্স্ট টাইম দেখা হোয়াইট কালার বাঘ, আর কখনো দেখা হয় না। যেহেতু আমরা ডিসকভারি চ্যানেল অন্যান্য বাঘ দেখি, চিতাবাঘ, বনের বাঘ, কিন্তু এটা হচ্ছে হোয়াইট কালার বাঘ। আসলে দেখে খুবই ভালো লাগছে। আপনার থেকে কেমন লাগছে আমি জানি না, আমার খুবই ভালো লাগছে। আসলে এত সুন্দর বাঘ, কি সুন্দর করে বসে আছে, মনে হয় যে একটা বিড়ালের মতো বসে আছে। এদিকে দেখতে পাচ্ছেন আমরা সিঁড়ি দিয়ে নিচে নামতেছি, আমি এবং আমার রায়হান অ্যান্ড হানিফ ক্যামেরাম্যান। আজকে দেখতে পাচ্ছেন আমি নিচের দিকে যাচ্ছি, নামতেছি, সুন্দর সুন্দর রমণীদেরকে দেখতেছি, আর মনের ভিতরে একটা ফিলিংস আসতেছে। আসলে যদি আজকে আমাদের কোনো গার্লফ্রেন্ড থাকতো তাহলে আজকে তাদেরকে নিয়ে আসতাম, অনেক ভালো লাগতো। এদিকে দেখতে পাচ্ছেন রোমান্টিক দৃশ্য, দর্শক দেখতে পারতেছেন। হয়তো গার্লফ্রেন্ডের রাগ করছে, সেজন্য বয়ফ্রেন্ডের রাগ ভাঙানোর চেষ্টা করতেছে। কি মধুর ভালোবাসা রে, দেখে আমার বুকের ভিতর কেমন জানি করে। দর্শক,
আমার খুব হিংসা হচ্ছে ওদের ভালোবাসা দেখে। এদিকে দেখতে পাচ্ছেন রায়হান তাদেরগুলা ভিডিও করতেছে। আসলে রায়হানের এই কার্যক্রম দেখে আমি হতভম্ব হয়ে গেছি। এদিকে দেখতে পাচ্ছেন অনেক মানুষ সবাই মন দিয়ে সবাই দেখতেছে জীবজন্তু বনের। আসলে দেখে আমার খুবই ভালো লাগে, আমাদেরও। আপনাদের কেমন লাগে জানি না। এদিকে দেখতে পাচ্ছেন তারা দুজন আবার একসাথে জড়িয়ে ধরে ধরে হাঁটতেছে। আসলে ভালোবাসা এমনই হওয়া দরকার, সারা জীবন যেন এই ভালোবাসার বন্ধনটা এরকমই থাকে। রাগ করবে আবার একজন মিশে যাবে, দুজন দুজনের প্রতি আন্তরিকতা থাকবে, ভালোবাসা থাকবে। এদিকে দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা টিয়া পাখি দেখতেছে। আসলে টিয়া পাখি দেখতে অনেক সুন্দর, যেটা না বললে নয়। বনের পাখি সবচাইতে টিয়া পাখি অনেক সুন্দর, তাদের আচার আচরণ ভঙ্গিমা আমার খুবই ভালো লাগে। আপনার থেকে কেমন লাগে জানি না। আসলে আমার পিছনে দেখতে পাচ্ছেন টিয়া পাখি, অনেকগুলা টিয়া পাখি। এদিকে দেখতে পারতেছেন সবাই যাচ্ছে, জানি না সামনে কি আছে, আমরাও যাওয়ার চেষ্টা করতেছি। আমার সাথে আজকে আছে হানিফ অ্যান্ড রায়হান আর আমি। আমরা তিনজনে সিঙ্গেল যাচ্ছি, কিন্তু আমাদের সাথে কোনো সঙ্গী নাই। আসলে সঙ্গী ছাড়া ঘুরতে কোনো ভালো লাগে না, মজাই লাগে না। এদিকে দেখতে পাচ্ছেন জোড়া 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 সবাই বসে আছে চেয়ার দখল করে, কিন্তু আমাদের সাথে জোড়া নাই বিধে আমরা বসতে পারতেছি না, সেটা খুবই দুঃখজনক। আবার এদিকে দেখতে পাচ্ছি টাইগার, আবারও টাইগার দেখতেছি। তো দর্শক, আমাদের ভিডিওটা কেমন লাগছে জানি না। যদি আপনাদের কাছে আমাদের ভিডিওটা যদি সামান্য পরিমাণ ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। টাইগারটা অনেক কষ্ট আছে, হয়তো বা প্যাডে কিদা লাগছে। তো দর্শক, আজকের ভিডিও এতটুকুই, আমরা বিদায় নিয়ে যাচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো সে পর্যন্ত আমাদের ভিডিওটা অবশ্য দেখবেন সবসময় না টেনে, আশা করি অনেক ভালো লাগবে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।